লাগিয়ে দিলে তাহলে যে ভিতরে ময়লাগুলো আমরা যৌথভাবে রাস্তাটা তো দৃষ্টিনন্দন আমাদের সাথে কোনো যোগাযোগ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহে জনসংযোগে যান তখন ওনার নজরে এই ময়লা ডাম্পিং পয়েন্টটা এসেছে। এর পরবর্তী সময়ে সরকার গঠনের পর উনি আজ থেকে 7 দিন আগে আমাকে আলাদাভাবে এই বিষয়টি নোটিশে এনেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি গিয়ে সিটি কর্পোরেশন এবং রোডসের লোকজনকে নিয়ে রাস্তার দুই পাশে যেন ময়লা আবর্জনা না থাকে এটা আলাদা ডাম্পিং এর ব্যবস্থা করা এবং পুরো এত একটি সুন্দর রোড যাতে দুই পাশে নিম গাছ ফুলের গাছ সহ বিউটিফিকেশন করা হয় যাতে দেখতে সুন্দর হয় একটা। এমনি রাজেন্দ্র সহ এই রাস্তা তো এলাকা আসলেই সবুজ ঘেরা একটা সুন্দর জায়গা। এই সুন্দর জায়গার মধ্যে এই যে ময়লা আবর্জনা রাস্তার মাঝখানে আবর্জনা এটা তো আসলে আমাদের জন্য জাতি হিসাবে দুর্ভাগ্য। তা আমরা আজকে মন্ত্রণালয়ের প্রতিনিধি এখানে আছে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত আলী সরকার সহ তার টিম এখানে রয়েছেন, সড়ক ও জনপথ বিভাগের টিমও আমার সাথে রয়েছে। আমরা বিষয়গুলো পরিদর্শন করলাম এবং ওনাদের আন্তঃবিভাগীয় একটা বৈঠক করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি করে দ্রুত সময়ের মধ্যে এই ময়লাগুলো সরিয়ে একটা আলাদা ডাম্পিং পয়েন্ট সিটি কর্পোরেশন করবে, সেখানে ময়লা যাবে, এখানে আর কেউ ময়লা ফালাবে না এবং রাস্তার দুই পাশে খুব দ্রুততম সময়ের মধ্যে মাটি ভরাট করে বিউটিফিকেশন হবে, ফুলের গাছ এবং বিশেষ করে নিম গাছকে আমরা অগ্রাধিকার দিয়ে যাতে এই চৌরাস্তা থেকে শুরু করে ময়মনসিংহ রোডের একদম শেষ সীমানা পর্যন্ত মানে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত আমরা শুরু করব, পর্যায়ক্রমে এটা ময়মনসিংহ পর্যন্ত যাতে বিউটিফিকেশন আওতায় আসে এই ব্যবস্থায় নিব। এবং লক্ষণীয় হচ্ছে যে এতদিন হলে এই বিষয়টা আমরা কেউ খেয়াল করলাম না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা যাওয়ার সময় উনি এটা লক্ষ্য করেছেন এবং ওনার দৃষ্টিতে এসেছে এবং ওনার নির্দেশনায় আজকে আমরা এসেছি। আমরা চেষ্টা করবো, আপনারাও সহায়তা করবেন, এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন।